এবং আজকে স্কুলে যেহেতু প্রোগ্রাম এবং অনুষ্ঠানটা যেহেতু খুব ভালো, যে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার, এই স্কুল নিয়ে আমার অনেক কথা আমরা বলি, ভিডিওদের অনেক ইনস্ট্রাকশন দিই। আমি একটা কথা বলেছি যে আমাদের ম্যাক্সিমাম ফোকাস থাকবে এই জেলার যে প্রশাসনের, সেটা স্কুলের। সেই স্কুল তার পরিকাঠামো কেমন, পরিকাঠামোতে কোনো ঘাটতি আছে কিনা, জানি অর্থনৈতিক অনটন আছে, তা সত্ত্বেও কী করা যায়। স্কুলটা পরিষ্কার, স্কুলের যেটুকু ল্যাট্রিন আছে, টয়লেট আছে, সেগুলো নিট অ্যান্ড ক্লিন কিনা, ছেলেমেয়েরা সেটা ইউজ করছে কিনা, ছেলেমেয়েদের হ্যান্ড ওয়াশিং মানে তারা হ্যাবিচুয়েটেড কিনা, বিশেষ করে মিড ডে মিল পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তার কারণ প্রত্যেক বাচ্চা ছেলেমেয়েরা আপনাদের কাছে চলে আসে, বিভিন্ন করা থাকে, তারা আপনারা তাদের মায়ের স্নেহ, পিতার স্নেহ তাদেরকে সব কিছু করেন। দেখুন, একটা কোথাও যদি কিছু একটা খাওয়ারের মধ্যে পড়ে যায়, আপনারা দেখেছেন যে কত আমার ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ে। ফলে ওই জায়গাটা সবচেয়ে বেশি ধ্যান দেওয়া হচ্ছে কিনা, এবং সবচেয়ে বড় কথা পঠন পাঠন কেমন হচ্ছে, আমাদের পঠন পাঠনের দিকে নজর রাখতে হবে। আমি টিচারদের কোনো কোয়ালিটি জাজমেন্ট করতে যাচ্ছি না, কিন্তু যে স্টুডেন্টরা তৈরি হচ্ছে তারা বেসিক জিনিসগুলো তারা শিখছে কিনা, তাদের যে বেসিক যে নলেজ, এবং একটা ছোট থেকে একটা ফুলকে একটা গাছকে যেভাবে বড় করি আমরা, সেই মতো করে তার মধ্যে সব ভ্যালুজ ইনজেক্ট হচ্ছে কিনা। ভ্যালুজ বলতে কি, আপনারা পড়াচ্ছেন, আপনাদের প্রত্যেকে ভালো ভালো ডিগ্রি আছে, ভালো ভালো আপনারা সব করাতে পারেন, সব কিছু করাতে পারেন, কিন্তু একটা ছেলে মেয়ে যখন সে ছোটো থেকে তৈরি হচ্ছে, তার বিভিন্ন যে সিভিক অ্যাবিলিটি, যে তার সেন্সগুলো, সেগুলো তৈরি হচ্ছে কিনা। অর্থাৎ সে প্রথম থেকে জানতে শিখছে কিনা এই নোংরাটাকে কোথায় ফেলতে হবে, এটাকে কোথায় রাখতে হবে, আমি বড়দের সামনে কীভাবে কথা বলবো। জাস্ট তার যে অ্যাটিটিউড, তার যে হ্যাবিট, সেগুলো ঠিকঠাকভাবে চলছে কিনা। কেন এই কথাগুলো বলছি, আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, বিভিন্ন জায়গায় দেখি, সোসাইটির বিভিন্ন অংশে আমাদের ছেলেমেয়েরা অনেকে পড়ায় ভালো, কিন্তু তাদের মধ্যে কোথাও যেন ছাত্র সুলভ তার যে বাহ্যিক প্রকাশ, বড়দের সামনে উঁচু গলায় কথা বলতে নেই, যে কোনো কথা বলতে গেলে সেটা লজিক বেসড হতে হয়, লজিক ছাড়া কথা বলতে নেই। কেন এটা বলছি, সব চাহিদা মেট আপ করা যায় না, চাহিদার একটা সীমাবদ্ধতা আছে। আমি যা পেয়েছি তাতেই আমি একাস্টম কিনা, আমি হ্যাপি কিনা, অর্থাৎ বেসিক জিনিসগুলো তার মধ্যে আসছে কিনা। কেন না, এই ছেলেমেয়েরাই কিন্তু আমার সোসাইটির মূল ধারকের পাওয়া। সোসাইটিতে দেখুন, আজকে যদি কোথাও যান, একটা কোথাও যদি ছোট্ট একটা দেখবেন একটা গন্ডগোল লেগেছে, বা একটা দুটো বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা ধাক্কা লেগেছে, দুটো লোক ঝগড়া করছে, অনেক লোক হই 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 করে ছুটে আসে, কোনো কিছু বোঝার আগে কিন্তু তারা রিয়েক্ট করতে শুরু করে। ঘটনাটা কি, কেন ঘটেছে, কার দোষ, কি করা উচিত, বোঝার আগে মানুষ হই 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 করতে স্টার্ট করেছে। তো এটা কি আমাদের সোসাইটি? তো তারা কারা? দেখবেন সব ইয়াং জেনারেশন, স্কুল কলেজ যারা পড়াশোনা করে সব এসছে, তারা কেন এরকম হচ্ছে, তাদের মধ্যে এত অসহিষ্ণুতা কেন? তার মানে কোথাও তার নলেজ, এডুকেশন থাকা সত্ত্বেও তার মধ্যে সেইটুকু আমি ভ্যালুজ ইনজেক্ট করতে ব্যর্থ হয়েছি, ভ্যালু দিতে ব্যর্থ হয়েছি। ফলে যদি সব টিচাররা এই জায়গাটাকে ঠিকঠাক করে যদি না করেন, এই ছেলে মেয়েদের মধ্যে এই জায়গাগুলো যদি করে না তোলেন, আপনারা সবাই কিন্তু সমাজে থাকবে। সমাজ ভালো থাকলে সবাই ভালো থাকলে আপনি ভালো, না হলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, আপনারা বলছেন যে হ্যাঁ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে প্রচুর পাওয়ার, কোনো পাওয়ার নেই, সবচেয়ে কম পাওয়ার আমার। তার কারণ আমার পাওয়ার কখন, সোসাইটি যখন ভালো থাকবে, সোসাইটি যখন সুস্থ থাকবে, সোসাইটি যখন সবাই পাওয়ার হবে, তবে আমাদের পাওয়ার, নাহলে আমাদের ইটসেলফ কোনো পাওয়ার নেই। সুতরাং প্রতিটি জায়গায় সবাইকে কিন্তু ঠিকঠাক করে আমাদের গড়ে তুলতে হবে। এই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু আমি অলরেডি আমার গতকাল একটা ভিডিও কনফারেন্স ছিল, সব ভিডিও স্টুডিওতে ইনস্ট্রাকশন দিয়েছি যে সব স্কুলের টিচারদের নিয়ে একটা মিটিং করতে বলছে। কি মিটিং? আপনাদের নলেজ দেওয়ার জন্য, জাস্ট এই কথাগুলো বলা, একবার জাস্ট সবাইকে একটা মেসেজ পৌঁছানো। অ্যান্ড সেকেন্ড, এই যে আপনার স্কুলের চৌহদ্দি আছে, বিভিন্ন বাউন্ডারি রয়েছে, যেটুকু কারো আছে, কারো নেই, কারো কম, কারো বেশি, কারো খেলা মাঠ আছে, কারো নেই, যেটুকু আছে সেইটুকু জায়গা আপনি ছেলে মেয়েদের নিয়ে, এই যে বর্ষার জল পড়তে শুরু করেছে, আপনি গাছ লাগান, গাছটা বাচ্চাদের লাগান, তাদেরকে দিয়ে বলুন জল দিতে বলুন। দেখবেন একটা বাচ্চা ছোট বয়সে বলেন যে এইটা তোর বেবি, এইটা তোর গাছ, এইটা তুই বড় করে দেখি তুই কেমন করছিস, এর সঙ্গে তোর আত্মার সম্পর্ক। দেখবেন সে স্কুলে ফাঁকে ফাঁকে গিয়ে দেখবে গাছটা কেমন হচ্ছে কিনা। অর্থাৎ তাকে প্রথম থেকে নেচার সম্বন্ধে, গাছ সম্বন্ধে এই জায়গায় তার একটা অ্যাটাচমেন্ট করে দিতে হবে। সে ভালো পড়াশোনা,
ছোট ছোট কাজের মাধ্যমে বাড়িতে যে ডিসিপ্লিন, ছোট ছোট কাজ করা, তার মধ্যে কিছু অভ্যাসটা কিন্তু গড়ে তুলতে হবে। দেখুন অনেক ছেলেমেয়েরা আজকে বাড়িতে ঠিকমতো খেতেও পারে না, তাকে কাঁটা ছাড়িয়ে দিতে ক্লাস 9, 11, 12 মানে ভালো পড়াশোনা, কিন্তু এই যে আমরা এক্সট্রা কেয়ারিং করছি, তাকে এইভাবে তৈরি করছি না, সে যখন আপনার বলছিল যখন বাইরে যাবে, সে যখন বাইরের যখন সব জগতের সঙ্গে মেলামেশা করবে, তাকে মনে হবে আনফিট। সে আনফিট কিন্তু আমি আপনি কোথাও আমাদের চোখের অগোচর করে ফেলেছি। মানে ছোট ছোট ছেলেকে ছোট ছোট কাজের টাস্ক দিই, ছোট ছোট কাজ, তাকে বলছি না মাথায় করে কিছু বলতে হবে, এটা এখানে রাখো, ওটা নিয়ে যাও, হ্যাবিট, কাজের হ্যাবিট করা, যাতে পড়াশোনার সঙ্গে সঙ্গে তার এই জিনিস মেন্টালিটি তৈরি হয়ে যায়। এবং কালকে যেটা বলেছি যে আপনাদের স্কুলের আঙিনায় আপনার যে গাছ যাবেন, কেউ নারকেল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কোনো ফুলের গাছ, যে কোনো গাছ যদি আপনারা চান, আমি ভিডিওতে বলেছি ফ্রি অফ কস্ট আপনাদের স্কুলে আমরা পৌঁছে দেবো। কোনো একটা পার্টিকুলার ডে করবেন যেদিন আমাদের বিডিও অফিস থেকে অফিসার আমরাও চলে যাবো আপনার স্কুলে, সেখানে সবাইকে নিয়ে আমরা গাছ লাগাবো, ওই বাচ্চাদের নিয়ে। এবং যদি স্কুলের মধ্যে জায়গা না থাকে, যদি গ্রাউন্ড থাকে, তার পেরিফেরিতে লাগান। বা এমনও বলেছি ভিডিওতে, যদি কোনো রাস্তা থাকে, রাস্তা যদি গাছ লাগাতে হবে, যদি কোনো একটা আমার ফাঁকা জায়গায় 1 নম্বর প্রথম জায়গা পড়ে আছে, মানুষ এনক্রোচ করছে, সেখানেও গাছ লাগান। এই গাছ লাগানো বড় কথা নয়, এক পরিবেশকে ভালো করা। অ্যান্ড স্কুলের ছেলে মেয়েদের গাছের প্রতি আগ্রহ বাড়ানো। নেচার না ভালো থাকলে, গাছ না লাগলে আর আপনার বাঁচবে না, সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এই যে গানগুলো গাইছেন, সুস্থ থাকতে হবে, কিন্তু পরিবেশ সুস্থ থাকলে আবার সুস্থ থাকবে। তার জন্য পরিবেশকে রাখতে হলে গাছ লাগাতে হবে। আপনার গাছ লাগান, ভিডিও স্যারদের সঙ্গে বলেছি, ওরা আপনাদের বলে দেবে, একটা প্রোগ্রাম করবেন। একটা স্কুল যদি 2টো জায়গায় গাছ রাখেন, আপনার পেরিফেরিতে বা কোনো একটা জায়গায়, এই একটা জায়গায় দিলাম এটা স্কুলের গাছ, আমি সেখানে ফেন্সিং করে আপনার একটা লাগিয়ে দিলাম, প্ল্যাকার লাগিয়ে দিলাম যে এটা স্কুলের গাছ, আপনার মাঝে মাঝে গিয়ে সেখানে গাছটা দেখলেন। তার যা ফ্রুটস যা হবে এভরিথিং আপনি আপনার ছেলেমেয়েরা খান, আপনার স্কুলের ছেলেমেয়েরা খান। হঠাৎ যদি আপনার বড় কোনো গাছ, শাল গাছ করেন, সেগুলো করেন, তার যে উডটা হবে বিক্রি করতে, সেটা আপনি কোনো স্কুলের কাজে লাগান। ফলে দুটো জিনিস, এক গাছটা লাগাবো, ছেলেমেয়েদেরকে ইনভলভ করাবো, নেচারকে ঠিক করবো, আর যদি আপনার ছেলেমেয়েদের টেক কেয়ার করার জন্য ফ্রুটস অ্যান্ড রুটস আপনার টেক কেয়ার করে থাকবে। তো এইটা আর একটা আপনার মাঝে মাঝে ছেলেমেয়েদের একটা ক্লাস নেই। যে দেখুন আমরা দেখি কি প্রত্যেকের বাড়িতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ি যা নোংরা সব ছাড় দিয়ে রাস্তায় ফেলে দিই, মানে এটা কার, এটা আমার বাড়ি, ওটা কার, ওটা উঠোনটা ক্লিয়ার, তারপর কি রাস্তাকার ওটা সব। এই যে নিজেরটা ঠিক, প্রতিবেশীর কি হলো, রাস্তার কি হলো, সেটা আমাদের মুশকিল। এখান থেকে ছেলে মেয়েদের স্বভাব তৈরি করবে যে নোংরাটা ঠিকঠাক জায়গা রাখবে। এই যে প্লাস্টিক, এই যে দূষণ নিয়ে বারবার বলা হচ্ছে, আজকে আপনাকে চোখ বুঝে, মানে আমরা দেখছি না, চোখ তাকিয়ে দেখি, আমরা খাচ্ছি, প্লাস্টিক ছেড়ে ফেলেছি, সেই প্লাস্টিকটা উঠতে উঠতে বাঁচতে বাঁচতে গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা ড্রেনগুলোকে চোখ করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, বৃষ্টির সময়, অতিবৃষ্টির সময় আপনার বাড়িতে জল উঠছে, বন্যার সময় সব আটকে যাচ্ছে। তাহলে দেখুন আমাদের একটু ক্যাজুয়াল অ্যাটিটিউড কত ভয়ঙ্কর ক্ষতির আমরা শিকার যাচ্ছি। জলটা জমে যাচ্ছে, মশা হচ্ছে, মাছি হচ্ছে, সেখান থেকে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। কিচ্ছু না, ছোটো ছোটো হ্যাবিট। যে একটা আমরা ঠিক করেছি, প্রত্যেকটা স্কুলে আমরা বড় বড় 2টো আমরা দেবো, যেখানে আমরা ওয়েস্ট বক্স দেবো, কাভার। স্কুলকে বলা হবে আপনাদের যত ওয়েস্ট ওখানে ফেলুন, অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চাদের বলো যে তোমার বাড়িতে যত প্লাস্টিক, যত কিছু গার্বেজ থাকে, তুমি নিয়ে সেখানে ফেলো। মানে ওর কেন বলছি, ওর একটা হ্যাবিট তৈরি করেন যে কী করে নিট অ্যান্ড ক্লিন বাড়িকে, পরিবেশকে রাখা যায়। অর্থাৎ এডুকেশনটা বড় কথা, আপনারা প্রত্যেকে পড়াচ্ছেন, প্রত্যেকে এডুকেটেড হচ্ছে, কিন্তু বেসিক সেন্স, বেসিক নলেজ, বেসিক অ্যাটিটিউড তৈরি করা, তবেই কিন্তু শিক্ষার সঙ্গে সঙ্গে সুনাগরিক তৈরি করবে। শুধু শিক্ষা, এই জিনিস বাদ দিয়ে শিক্ষার কোনো ভ্যালু নেই। আমি প্রচুর প্রবলেম সলভ করতে পারি, কিন্তু আমি সোসাইটিতে একটা ইটসেলফ কোথাও একটা প্রবলেম ক্রিয়েট করছি, একটা গার্বেজ ক্রিয়েট করে দিচ্ছি, তো সেটা তো শিক্ষা শেষ কথা না। তো সেই জন্য আপনাদের কাছে আমার অ্যাপিল, সব টিচারদের, জানি আপনাদের মনে হবে যে এই আবার কী কথা, আমার অ্যাপিল থাকবে, এটা নট দ্যাট ম্যাটেরিয়াল করতে হবে আপনাকে, যে যদি আপনারা পারেন ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে আসুন, আর আপনার স্কুলের পরিবেশকে ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন, আর এদের মাধ্যমে আগামী দিনের সোসাইটির স্বপ্ন দেখতে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।